নীলফামারীতে শীতের প্রকোপ। তীব্র শীতে বাইরে বের হয়েও অনেকে পাচ্ছেন না কাজ। শীতের আরও খবর জানাতে সৈয়দপুরে আছেন রিপোর্টার শাকির হোসেন বাদল। সরাসরি যাচ্ছি তার কাছে। আপনাদেরকে প্রথমেই জানিয়ে রাখি যে নীলফামারী একটি শীত প্রধান এলাকা। বরাবরই এখানে শীতের প্রকোপ কিন্তু বাড়তেই থাকে। আমরা গত 6 দিন ধরে দেখছি যে নীলফামারীতে শীতের প্রকোপ কিন্তু ক্রমশই বাড়ছে। আজকের এই মুহূর্তে এখানকার তাপমাত্রা হচ্ছে 11.8 ডিগ্রি সেলসিয়াস। এইটি গত ১ সপ্তাহ ধরে ১১ থেকে ১৩-র মধ্যে উঠানামা করছে। যদিও কুয়াশার পরিমাণ আজকের এখন আপনারা দেখছেন যে কুয়াশা একটু কম, কিন্তু গত গত কয়েকদিন ধরে কুয়াশার তীব্রতার কারণে সৈয়দপুর বিমানবন্দরে বিমান উঠানামায় অনিয়মিত ছিল, এবং দেখা গেছে যে সকালের ফ্লাইটগুলি কয়েক ঘন্টা দেরি করে উঠানামা করেছে। তাছাড়া ট্রেনও চলাচল করেছে অনিয়মিতভাবে। শীতের প্রকোপ বাড়ার কারণে আমরা এখানে, আপনারা জানেন যে নীলফামারী হলো কৃষি এবং শ্রমিক প্রধান এলাকা। এখানে কৃষি শ্রমিক এবং শিল্প শ্রমিকের আধিক্য কিন্তু অনেক, যার ফলে এখানে শীতের প্রকোপ বাড়ার সাথে সাথেই এই সমস্ত শ্রমিকরা কিন্তু শীতের কারণে মানে শীতের তীব্রতা বাড়ার কারণে তারা বিপদে পড়েছে, এবং এই যতই শীত বাড়ছে ততই তাদের দুর্ভোগ বাড়ছে। কারণ আপনারা জানেন যে এখানে বিশেষ করে ইপিজেড, যেখানে প্রায় 40,000 নারী পুরুষ কাজ করে, তারা বিভিন্ন অঞ্চল থেকে, কেউ 12 মাইল, কেউ 14 মাইল, 20 মাইল দূর থেকেও এসেও এই কারখানায়, এইসব শিল্প প্রতিষ্ঠানে কাজ করে, যার ফলে তাদেরকে বাড়ির থেকে বেরোতেই হয় ভোর 5টার দিকে। যখন তারা বাড়ি থেকে বেরোয় তখন এত বেশি কুয়াশায় বা শীত বেশি থাকে যে তাদের পরিবহনে করে ওই গন্তব্যস্থলে পৌঁছাতে তাদের অনেক সময় লেট হয়ে যাচ্ছে। এবং কৃষি শ্রমিক, আপনারা জানেন যে এখন নীলফামারীতে আলু লাগানোর সময়, আলুর লাগানোর হিড়িক পড়েছে। প্রতিটি জমিতেই এখন আলু রোপণের কাজ চলছে। তো তাদের সাথে আমরা কৃষি শ্রমিকের সাথে কথা বলছি, তারা বলল যে যতই শীত বাড়ছে বা কুয়াশা বাড়ছে ততই তাদের জন্য সকাল সকাল মাঠে নামা একটু কষ্টকর হয়ে যাচ্ছে। এই নীলফামারী হলো হিমালয়ের পাদদেশের একটি অঞ্চল। তাছাড়া এখানে যে আপনারা জানেন যে নীলফামারীর ডিবলা এলাকায় বিশেষ কয়েকটি চরাঞ্চল আছে। এই চরাঞ্চলগুলোতে শীতের তীব্রতাও কিন্তু অত্যন্ত বেশি থাকে, যার ফলে এই চরের লোকজন সকাল সকাল উঠে তাদের কর্মস্থলে যাওয়া বা জমিতে যে কাজ করা তাদের জন্য চরম দুর্ভোগে পড়ে যায়। সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে শীত যতই বাড়ছে ততই কিন্তু আমাদের নীলফামারীতে যে কয়েকটি হাসপাতাল আছে, এই হাসপাতালগুলোতে কিন্তু রোগীর সংখ্যাও বাড়ছে, এবং এত বেশি শিশু এবং বয়স্ক লোক হাসপাতালে ভর্তি হচ্ছে যে তাদেরকে চিকিৎসা দিতে চিকিৎসকরা হিমশিম খাচ্ছে। এই ছিল নীলফামারী থেকে আমার কাছে শীত নিয়ে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম নীলফামারীতে।